পরপর হুমকি ফোন। মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের এবিপি আনন্দে বক্তব্য রাখার জেরে হুমকি ফোন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আতঙ্কিত বিচারপতির পরিবার। পরপর হুমকি ফোনের ঘটনা পরিকল্পনা মাফিক বলে অভিযোগ সমরেশ বাবুর। কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? মঙ্গলবার বিধানসভায় বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেদিনই সন্ধ্যায় এবিপি আনন্দের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের সমালোচনা করেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে তাঁর বাড়িতে হুমকি ফোন আসে। নিজেকে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলার সময় এক ব্যক্তি সমরেশবাবুকে হুমকি দেন বলে অভিযোগ জানানো হয় পুলিশের কাছেও। বৃহস্পতিবার ফের এবিপি আনন্দের প্রতিপক্ষ অনুষ্ঠানে আসেন প্রাক্তন বিচারপতি, কিন্তু তিনি এবিপি আনন্দ স্টুডিও থেকে বাড়ি ফেরার আগেই রাত 10টা নাগাদ ফের ফোন আসে তার বাড়ির ল্যান্ডলাইনে। ফোন ধরেন তার স্ত্রী সুনন্দা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ফোনে একটি মহিলা কণ্ঠে হুমকি দেওয়া হয়। বলা হয় পরিচারিকাকে ধর্ষণের মিথ্যে অভিযোগে ফাঁসানো হতে পারে সমরেশ বাবুকে। প্রাক্তন বিচারপতির অভিযোগ, পরপর দুদিন ফোনে হুমকি দেওয়া থেকে স্পষ্ট গোটা ঘটনা পরিকল্পিত। বাড়াবাড়ি হচ্ছে, সাবধানে থাকতে বলবি, আদারওয়াইজ I will institute a false case alleging that you have raped your housemaid. Now it's clear to me, প্রথমে আমি অ্যাপ্লিফেন বলিনি, now it is clear to me this is being done in a planned manner. ঘটনার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সুনন্দা দেবী। তার আরও অভিযোগ, বাড়ির নেমপ্লেট থেকে জাস্টিস শব্দটাও কেউ কেটে দিয়ে গিয়েছে। এই রকম ভাষায় যে একটা টেলিফোন আসতে পারে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। এ তো মানে অত্যন্ত নোংরা ভাষায় এরম একটা থ্রেটনিং, এটা তো কখনোই হয়নি এই জিনিস। এই জন্যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আবার হয়তো ফোন আসবে। বৃহস্পতিবার রাতে যে নম্বর থেকে হুমকি ফোন আসে তা চিহ্নিত করে পুলিশকে দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। যদিও এখনও কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি, তবে প্রাক্তন বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।